জবস আপডেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা যে আপডেটটা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে ত্রিপুরার ২টি সরকারি চাকরির কিন্তু অলরেডি এখানে ইন্টারভিউ সম্পর্কিত নোটিফিকেশন এবং কিছু শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে প্রকাশ করেছে। তো সম্পূর্ণ ডিটেইলসটা আমরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব। তোমরা যারা সিলেকশন পেয়েছো অবশ্য সবাইকে কংগ্রাচুলেশনস এবং যারা অলরেডি এখানে আবেদন করেছো তোমরা ইন্টারভিউ দেবে। অবশ্য তোমাদের জন্য কিন্তু ভালো একটা শুভকামনা রাখছি। তোমরা ভালোভাবে ইন্টারভিউ কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো সম্পূর্ণ ডিটেইলসটা আমি তোমাদের বলব। তো তার আগে অবশ্য তোমরা যারা আমাদের চ্যানেলের মতো নতুন দর্শক রয়েছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে তোমরা এখানে পেয়ে যাও। প্লাস আমাদের তোমরা সবাই জানো কিন্তু আমরা ডিএলএড কোর্স এবং বিএড কোর্সে অ্যাডমিশন করে থাকি। তো যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের থ্রুতে ডিএলএড কোর্স বা বিএড কোর্সের মধ্যে ভর্তি হতে চাও কম প্রাইসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন প্রাইভেট কলেজের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো প্রথম যে আপডেটটা দিয়েছে সেটা কিন্তু সুপেদের তরফ থেকে দেওয়া হয়েছে। সুপেদের তরফ থেকে ২টা আপডেট দিয়েছে। ২টা আপডেট নিয়ে আমি তোমাদের বলছি। দেখো এটা হচ্ছে প্রথম আপডেট যেটা তোমাদের আ এখানে প্রফেশনাল সিলেক্টেড ক্যান্ডিডেটের নামগুলি এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? অর্থাৎ এখানে কোন পোস্ট বিভিন্ন রকমের পোস্টে যে নিয়োগ করা হয়েছিল এই নিয়োগের যে তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম এটা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। এখন কোনগুলি এগুলি কিন্তু তোমরা আগে বুঝতে হবে। ঠিক আছে? তো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেইলসটা একবার বলে দিচ্ছি। যেমন তোমরা দেখো প্রথমত এখানে কাউন্সিলর ওমেন পোস্টে এটা হচ্ছে ২০২৫-২৬ অর্থবর্ষের ৬ নাম্বার নোটিফিকেশন ৬ নাম্বার আইটেম নাম্বার ৫ নাম্বার নোটিফিকেশন যেটা ওয়ান স্টপ সেন্টার সিপাহীজলা থেকে দেওয়া হয়েছিল। এই জায়গার মধ্যে যারা আবেদন করেছিল এবং অর্থাৎ যারা এখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করেছিল তোমাদের মধ্যে থেকে যে রোল নাম্বারটা এখানে সিলেকশন পেয়েছে ওনার নাম কিন্তু এটা অর্থাৎ রামা চক্রবর্তী ইউআর ক্যান্ডিডেট তুমি কিন্তু এখানে সিলেকশন পেয়েছো। অবশ্য যারা এখানে সিলেকশন পেয়েছো অবশ্য সবাইকে মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। কেস ওয়ার্কার উমেন্স এই পোস্টে ওয়ান স্টপ সেন্টারের সিপাহীজলার জন্য এখানে নিয়োগটা হয়েছিল যেখানে এখানে একজন ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে। ঠিক আছে? এখানে সবার নাম কিন্তু এখানে উল্লেখ করা আমাদের পক্ষে সম্ভব না। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। কেস ওয়ার্কার যেটা তোমাদের ওয়ান স্টপ সেন্টারের ওয়েস্ট ত্রিপুরার জন্য এখানে নিয়োগ করা হয়েছিল। যেখানে একজন ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে। তো সবার নামগুলি আমি তোমাদের স্ক্রিনের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা ভালোভাবে এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে? এরপর দেখো তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার নলেজ এই পোস্টটা তোমাদের আইটেম নাম্বার 3 এর মধ্যে ছিল। যেখানে ওয়ান স্টপ সেন্টার আওয়াজটি পড়ার জন্য ছিল। এখানে পূজা দেবনাথ এখানে সিলেকশন পেয়েছে ইউআর ক্যান্ডিডেট। এরপর তোমাদের সোশ্যাল এখানে কাউন্সিলর ওমেন্সের মধ্যে আইটেম নাম্বার 2 এ ওয়ান স্টপের মধ্যে সেম ডিপার্টমেন্টে এখানে চাকরি পেয়েছে। কে চাকরি পেয়েছে এখানে দেওয়া হয়েছে। এমপিএস কুক এই পোস্টের মধ্যে ওয়ান স্টপ সেন্টারের জন্য কে এখানে মুক্তা রাহা দেব এখানে সিলেকশন পেয়েছে তাদের নাম এখানে দেওয়া হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টে আইটেম নাম্বার হচ্ছে ১৫ নম্বর আইটেম ত্রিপুরার আরবান ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের মধ্যে থেকে এখানে যে সিলেকশন পেয়েছে তাদের নাম এখানে দেওয়া হয়েছে। কম্পিউটার অপারেটর এই পোস্টের মধ্যে ২টি পোস্ট রয়েছিল। তো এটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এখানে ২ জন ক্যান্ডিডেটের নাম ২ জনেই কিন্তু ইউআর ক্যান্ডিডেট এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? যারা সিলেকশন হয়েছে। তো এইভাবে করে সমস্ত ক্যান্ডিডেটের নামগুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। প্লাস এখানে আইটিআই এর মধ্যে থেকে আইটিআই ডিপার্টমেন্টের মধ্যে যে পোস্টগুলি দেওয়া হয়েছিল, এই পোস্টগুলি হচ্ছে অর্থাৎ ১৪ নম্বর পর্যন্ত এই পোস্টগুলির মধ্যে যারা সিলেকশন পেয়েছো তোমরা কিন্তু সবাই একটাই ডিপার্টমেন্টে, ঠিক আছে? সবাই কিন্তু একটাই ডিপার্টমেন্টে। এটা হচ্ছে তোমাদের কমার্স ব্যাকগ্রাউন্ড গভর্নমেন্ট অফ ত্রিপুরা আইটিআই দপ্তরের মধ্যে তোমাদের নিয়োগটা হচ্ছে। রিপোর্ট ম্যানেজার যেটা তোমাদের ত্রিপুরা নেচার অ্যান্ড টেলাস এখানে টেলার্স রিপোর্ট লিমিটেডের মধ্যে থেকে নিয়োগ করা হয়েছিল যেখানে এসটি ক্যান্ডিডেট এখানে সিলেকশন পেয়েছে। তো এইভাবে করে সমস্ত ক্যান্ডিডেটের নামগুলি এখানে উল্লেখ করা আছে। তো এগুলি তোমরা এখান থেকে দেখতে পারো। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের লিস্ট। তো যারা এই পোস্টগুলির মধ্যে আবেদন করেছো এবং যারা ভাবছো যে পরবর্তী সময় যেমন এখনও কিন্তু সুবেদের মধ্যে থেকে বিভিন্ন পোস্টের অলরেডি কিন্তু এখানে নোটিফিকেশন চলছে। তোমরা যারা আবেদন করতে চাও নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমাদের সাথে কথা বললে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের প্রথম আপডেট। সেকেন্ড আপডেটটা আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। সেকেন্ড আপডেট হচ্ছে দেখো এখানে তোমাদের ফাইনাল এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট এখানে দেওয়া হয়েছে কোন পোস্টে টেকনিক্যাল অফিসার গ্রেড এ
টেকনিক্যাল অফিসার গ্রেড এবং গ্রেড বি এই পোস্টের এই যে পোস্টটা রয়েছিল এই পোস্টের অলরেডি আমি অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের গতকালকের একটা ভিডিওর মধ্যে আমি তোমাদের শেয়ার করেছিলাম। ঠিক আছে, 2025-26 অর্থবর্ষের 3 নম্বর নোটিফিকেশন, ওই নোটিফিকেশনের মধ্যে আমি শেয়ার করেছিলাম যে তোমাদের অনলি ফর ইন্টারভিউর যে নোটিশটা দিয়েছে ওইটা দিয়েছে, কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নামটা ওইখানে ছিল না। সেই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নামটা তোমাদের উল্লেখ করে দিচ্ছি। ইন্টারভিউ অর্থাৎ এখানে ডেট অফ দ্য এক্সামিনেশান যেটা তোমাদের 14/3/2026 এই তারিখে তোমাদের হবে। ঠিক আছে, কোন ডিপার্টমেন্ট ভালোভাবে দেখে রাখো, টেকনিক্যাল অফিসার গ্রেড এ এবং গ্রেড বি। ঠিক আছে, এই পোস্টটা। ওকে, তো এখানে কাদের নাম রয়েছে সবার নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। যারা এখানে নাম রয়েছে, যাদের শুধুমাত্র নাম রয়েছে তোমরাই এখানে এলিজিবল রয়েছো পরীক্ষার জন্য, অর্থাৎ এক্সামিনেশনের জন্য তোমাদের এখানে এলিজিবল রয়েছো, তোমরা এখানে এক্সামিনেশন দিতে পারবে। ঠিক আছে, এই পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডাইরেক্টলি ওইখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এখানে টোটাল ক্যান্ডিডেটের কথা বলে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতজন ক্যান্ডিডেট এখানে আছে। দেখো এখানে 303 জন ক্যান্ডিডেটের নাম এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, 303 জন ক্যান্ডিডেটের নাম এখানে উল্লেখ করা হয়েছে। তোমরা সবাই কিন্তু এখানে এক্সামটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের লিস্ট। এরপর লাস্ট যে নোটিফিকেশনটা যেটা তোমাদের দেওয়া হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা এর মাধ্যমে এইখানে কি নোটিফিকেশন দিয়েছে ভালোভাবে বুঝবে। নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে নোটিফিকেশনটা দিয়েছে, যেখানে তোমাদের নিয়োগটা হয়েছিল আমি তোমাদের একটু বলছি। ল্যাবরেটরি টেকনিক্যাল যেটা ব্লাড অ্যান্ড রেডিওলজি অ্যান্ড ইমেজ টেকনোলজির উপরে একটা পোস্ট দেওয়া হয়েছিল অনেক দিন আগে। এটা কিন্তু আমাদের মনে আছে, এটা অনেক দিন আগে দেওয়া হয়েছিল 2025-এর এখানে 10/10/2025 এই তারিখে নোটিফিকেশনটা দিয়েছিল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস থেকে। তো এখানে যারা এক্সামিনেশন দিয়েছো তোমাদের এখানে ভাইভা অ্যান্ড তোমাদের ইন্টারভিউর জন্য এখানে বলা হচ্ছে। ঠিক আছে, ভাইভা অ্যান্ড ইন্টারভিউর জন্য বলা হচ্ছে। তো এই যে ভাইভা অ্যান্ড ইন্টারভিউটা হবে এটা কত তারিখ থেকে হবে সেটা আমি তোমাদের জানিয়ে রাখছি। যেমন ল্যাবরেটরি টেকনিক্যাল ব্লাড এই পোস্টের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের 2টা শিফটে হবে। একটা হচ্ছে তোমাদের যেমন 17/3/2026 এই তারিখে ইন্টারভিউ হবে। একটা হবে তোমাদের সকাল 10:30 থেকে টাইম হবে, যেটা তোমার রিপোর্টিং টাইম থাকবে। এটা 10:30 হচ্ছে রিপোর্টিং টাইম এবং ইন্টারভিউ টাইম দেওয়া হচ্ছে সকাল 11টা থেকে 1টা PM। এখানে ইউআর এর সিরিয়াল নাম্বার 1 থেকে ইউআর সিরিয়াল নাম্বার 50 পর্যন্ত তোমাদের রয়েছে। সেম ডেটে ইভিনিং এখানে আফটারনুন সেশনে রিপোর্টিং টাইম থাকছে 1:30 PM, আর এখানে ইন্টারভিউ টাইম হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত। ইউআর ক্যান্ডিডেট 51 থেকে 103 পর্যন্ত এখানে যারা রয়েছে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, সেকেন্ডলি 18/3/2026 এই তারিখে সকাল 10:30 হচ্ছে তোমাদের রিপোর্টিং টাইম, অর্থাৎ সেম রিপোর্টিং টাইমে তোমাদের এসসি ক্যান্ডিডেট 1 থেকে 36 পর্যন্ত যা রয়েছে তোমাদের হবে। এরপরে সেম ডেটেই তোমাদের 1:30 PM তোমাদের রিপোর্টিং টাইম, অর্থাৎ 2টা থেকে 4টার মধ্যে 2টা থেকে 4টার মধ্যে হবে হচ্ছে তোমাদের এখানে তোমাদের সকাল 10:30 AM 2টা শিফট হবে। একটা এসসি ক্যান্ডিডেটের 1 থেকে 36 পর্যন্ত থাকবে, আর একটা থাকবে তোমাদের 1 থেকে 10 পর্যন্ত। এটা হচ্ছে এসটি ক্যান্ডিডেট, একটা এসসি আর একটা এসটি এইভাবে ধরা হয়েছে। আর যেটা লাস্ট অর্থাৎ নেক্সট যে শিফটটা দেওয়া হবে অর্থাৎ সেকেন্ড শিফটে ওইখানে তোমাদের এসটি 11 থেকে 60 পর্যন্ত যা রয়েছে সবার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে রয়েছে। এটা হচ্ছে প্রথম পোস্ট। ঠিক আছে, এরপরে সেকেন্ড যেটা রয়েছে রেডিওলজি টেকনোলজি যেটা রয়েছে ইমেজ টেকনোলজির মধ্যে, এটা তোমার 19/3/2026 এই তারিখে হচ্ছে। মর্নিং সেশনে যে যারা এখানে দেবে তোমাদের হচ্ছে 1 থেকে 76 পর্যন্ত যাদের সিরিয়াল নাম্বার রয়েছে তোমরা, এবং তোমাদের এখানে দেখো ইভিনিং শিফটে, ঠিক আছে, বা আফটারনুন সেশনের মধ্যে তোমাদের এসটি ক্যান্ডিডেট 1 থেকে 25 পর্যন্ত হবে এবং এসটি ক্যান্ডিডেট 1 থেকে 39 পর্যন্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আফটারনুন সেশনে এই পোস্টের রেডিওলজি অ্যান্ড ইমেজ টেকনোলজি। আর অপটিমেডিক্যালের মধ্যে তোমাদের 20/3/2026 এই তারিখে হবে
মর্নিং সেশন যেটা তোমাদের ইউআর 1 থেকে 50 পর্যন্ত হবে মর্নিং সেশনে, শুধু ইউআর ক্যান্ডিডেট। এরপর আফটারনুন সেশনে তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেট হবে, এসসি 1 থেকে 15 এবং এসটি 1 থেকে 30 পর্যন্ত সবার কিন্তু এখানে হবে। ঠিক আছে, আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বুঝিয়ে দিলাম। এই 3টি পোস্টের ইন্টারভিউ ডেটটা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম। আর এটাও জেনে রাখো তোমরা, ভেন্যু অ্যাড্রেস সবার কিন্তু ভেন্যু অ্যাড্রেস এই জায়গার মধ্যে হবে, অর্থাৎ কনফারেন্স হল 3 ফ্লোর বিল্ডিং ইন ডাইরেক্টরিজ অফ হেলথ সার্ভিসে। ঠিক আছে, গুরকাবস্তি আগরতলায় তোমাদের এটা ইন্টারভিউটা হবে। ওকে, তো সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বুঝাতে পারলাম। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাদেরকে। ওকে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে এবং এরকমই আপডেটগুলি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবে।